বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট লৌজন থানার খিদিরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রসকাটি গ্রামের ১৭তম ওয়াজ মাহফিল। রসকাটি জামে মসজিদ রসকাটি গ্রামবাসীর উদ্যোগে এই ১৭তম ওয়াজ মাহফিল। এই মাহফিলে শুধু রসকাটি গ্রামবাসী নয়, আশেপাশের অনেকগুলা গ্রামে সবাই সহযোগিতায় আমাদের ধারাবাহিকভাবে চলে আসছে। এই ওয়াজ মাহফিলে আমাদের মহিলাদের জন্য, আমার মা বোনদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। আমার মা বোনেরা এখানে নিরাপদে বসতে পারে। আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, উনি মারা গেছে, সাইজুদ্দিন মাঝি সাহেব। ওনার বাড়িতে মহিলাদের প্যান্ডেল আছে। এখানে আগামীতে হয়তো আমরা থাকবো না, আমাদের সন্তানরা আছে, তারা ধারাবাহিকভাবে এই ওয়াজ ও দোয়ার মাহফিল চালিয়ে যাবে। এটি আমি ছোটদের কাছে কামনা করি এবং প্রতিবেশীরা যেইভাবে আমাদের এই ওয়াজ মাহফিলকে সার্বিক সহযোগিতা করে আসছে, এইভাবে যেন তারা ধারাবাহিকভাবে সহযোগিতা করে যায়। ইনশাআল্লাহ আগামী বছর আমরা তারিখ জানিয়ে দিব। সবার এইভাবে দাওয়াত রইল, সবাই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শরীফ মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাটি গ্রামের ১৭তম ওয়াজ ও দোয়ার মাহফিল আয়োজিত অনুষ্ঠান চলছে। দেখতে থাকুন আজকের প্রতিবেদন শরীফ মিডিয়ার ক্যামেরায়। রসকাটি গ্রামবাসীর উদ্দেশ্যে যেই ওয়াজ ও দোয়া মাহফিল, এই ওয়াজ ও দোয়া মাহফিলে এখানে আমাদের এলাকার মুরব্বী এবং মুসল্লিয়ান ইকরাম এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা যারা এখানে ওয়াজ শুনতে আগ্রহ করে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। এবং পাশাপাশি আমি এই দেশের সবার মুসলিম উম্মার কল্যাণে দোয়া করতে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করব, যেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের দেশবাসী সবাইকে ভালো রাখেন এবং আমরা যারা এই এলাকায় বসবাস করি এই ধরনের একটি বার্ষিক ওয়াজ যেন ধারাবাহিকতাভাবে যুগ যুগ ধরে চলতে পারে, এই ধরনের ব্যবস্থাপনা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের সবাই সহযোগিতা কাম্য করছি বলে আমি চিন্তা ভাবনা করতেছি। এবং আমি এখানে প্রধান অতিথি, বড় কথা নয়, বড় কথা হলো আমি একজন মুসলমান মানুষ, ধর্মপ্রাণ মানুষ, আল্লাহ রাসূলের বিধান বিশ্বাস করি। এজন্য আমি এখানে আসছি ওয়াজ শুনতে। ওয়াজ শুনলাম, সবাই সাথে এতগুলি মুরব্বী একসাথে দেখলাম, এটাও আমার একটা ভাগ্যের ব্যাপার। সবাইকে একদিন মরতে হবে, সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অনেকেই ছিল আমাদের সামনের কাতারে, সামনের পাশে একসাথে চলাফেরা করেছি। আজ অনেক বড় বড় মুরব্বীরা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদেরকেও একদিন চলে যেতে হবে। এবং আমি যেই দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনারাও মৃত্যুবরণ করেছে, আমাকেও একদিন চলে যেতে হবে। আমি এখানে হুজুরদের এবং আলেম উলামা এবং মুরব্বিয়ানীদের কাছে দোয়া চাইব। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ওনারা মৃত্যুবরণ করেছে, ওনাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নির্ধারিত ভাবে দেশ পরিচালনায় এগিয়ে আসছে, ওনাকে যেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধিবিধান অনুসারে এবং কোরআনের আইন অনুসারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে দেশ পরিচালনা করার ভাগ্য এবং দক্ষতা অর্জন করার তৌফিক দেয়। আমিন। আজ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রসকাটি গ্রামবাসীর উদ্যোগে ১৭তম ওয়াজ ও দোয়ার মাহফিলের অনুষ্ঠান করা হয়। প্রধান অতিথি ছিলেন আলহাজ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ মঞ্জুর হোসেন মোল্লা সাহেব। সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ রিপন শেখ সাহেব। সহ সভাপতিত্ব করেন মজিবুর রহমান হাওলাদার সাহেব। প্রধান বক্তা ছিলেন মুফতি অলিউল্লাহ সাহেব। দ্বিতীয় বক্তা ছিলেন মাহমুদুল হাসান সিরাজি সাহেব। তৃতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুফতি মানসুর হেলালুদ্দিন সাহেব। চতুর্থ বক্তা ছিলেন হযরত মাওলানা
মোহাম্মদ আলাউদ্দিন চাঁদপুরি সাহেব। শরীফ মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। قال النبي صلى الله تعالى عليه وسلم أول ما